ঢাকার মাত্র কয়েক কিলোমিটার দূরে এমন একটি জায়গা রয়েছে যেখানে মাটির নিচে শত শত বছর ধরে লুকিয়ে ছিল একটি হারিয়ে যাওয়া রাজপ্রাসাদের ইতিহাস। আজ আমরা ঘুরে দেখব সাভারের রহস্যময় রাজা হরিশ্চন্দ্রের বাড়ি, যা রাজা হরিশ্চন্দ্রের ভিটা নামেও পরিচিত। আজকে আমাদের গন্তব্য হচ্ছে সাভারের মজিদপুরে অবস্থিত রাজা হরিশ্চন্দ্রের প্রাসাদ। আমরা অলরেডি আমাদের গন্তব্যে রওনা করেছি। রাজধানী ঢাকার গুলিস্তান জিরো পয়েন্ট থেকে প্রায় 24 কিলোমিটার দূরে এই জায়গাটি অবস্থিত। সাভার বাজার বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে গেলেই এর অবস্থান। 19 দশকের শেষ ভাগ পর্যন্ত মানুষ শুধু জানত এখানে কোনো এক রাজার প্রাসাদের ধ্বংসাবশেষ রয়েছে, তাই স্থানীয়রা একে রাজবাড়ি বলেই চিনত। এরপর 1918 সালের দিকে ডক্টর নীলকান্ত ভট্টাশালী এখানে গবেষণা ও খনন কাজ পরিচালনা করেন। সেই খনন কাজে বেরিয়ে আসে ইতিহাসের অনেক অজানা অধ্যায়। এখান থেকে আবিষ্কৃত হয় বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বস্তু, প্রাচীন মুদ্রা এবং গুপ্তযুগের অনুকূল অনেক কিছু। এসব আবিষ্কার প্রমাণ করে যে বহু শতাব্দী আগে এই অঞ্চল ছিল গুরুত্বপূর্ণ একটি জনপদ। পরবর্তীতে 1990 থেকে 1991 সালে আবারও প্রত্যাবর্তিক খনন পরিচালিত হয়। তখন আরও বহু মূল্যবান নিদর্শন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বস্তুর মধ্যে রয়েছে লোকেশ্বর কৃষ্ণ ভাস্কর্য, পদ্মা নদী, ধ্যানীবুদ্ধ, প্রজ্ঞাপারমিতা এবং আরও বিভিন্ন শিল্প। বিশেষজ্ঞদের মতে এসব নিদর্শনের অধিকাংশই খ্রিস্টীয় 7ম থেকে 8ম দশকের। বর্তমানে এসব মূল্যবান বস্তু বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের অতীত ইতিহাস সম্পর্কে জানতে পারে। ইতিহাসের অনেক গল্প আজও মাটির নিচে লুকিয়ে আছে। রাজা হরিশ্চন্দ্রের বাড়ি আমাদের সেই অতীতের এক নীরব সাক্ষী। আপনি যদি ইতিহাস ও ভ্রমণ ভালোবাসেন তাহলে একদিন অবশ্যই এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও ঐতিহাসিক স্থান নিয়ে ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ইতিহাসের গল্প নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।